একটা ফিতনা আমাদের বর্তমান সমাজে চালু হয়েছে, সেটাও তারাবির নামাজকে কেন্দ্র করেই শুরু হয়েছে। সেটা হলো রমজান মাস আসলে পরে পুরুষরা মসজিদে যখন জমাতে তারাবির নামাজ পড়ার জন্য চলে যায়, মহিলারাও অনেক অনেক মহিলাও এক বাড়ির থেকে আরেক বাড়ি, আরেক বাড়ির থেকে আরেক বাড়ি তারাবির নামাজ জমাতে পড়ার জন্য চলে যায়। তারাবির নামাজকে 8 রাকাত বলা যেমন বিদআত, তারাবির নামাজকে জমাতে পড়ার জন্য মহিলাদের এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া তেমন বিদআত। এই আরেক বিদআত, এক বিদআত পুরুষরা চালু করতেছে, আরেক বিদআত মহিলারা চালু করতেছে। এই জন্য মহিলাদের জমাতে নামাজ পড়া সম্পর্কেও একটু দলিল ভিত্তিক আলোচনা হওয়া দরকার। সাথে সাথে যুক্তিটাও আমি আপনাদেরকে বলে দিতে চাই, মহিলাদের কোনো নামাজের জমাতে শরিক না হওয়ার দলিল কি, কোনো নামাজের জমাতে শরিক না হওয়ার যুক্তি কি, দলিলটাও আপনাদের বোঝা দরকার, যুক্তিটাও বোঝা দরকার। দলিল আলেমদের জন্য আর যুক্তিটা যারা আলেম নন তাদের জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না। এর অর্থ হলো মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। হাদিসের রিডিংটা আলেম ছাড়া অন্যরা স্মরণ রাখতে পারবেন না, অর্থটা সবাই মনে রাখবেন। রাসূল বলেছেন মহিলাদের ঘরের কোণা তাদের শ্রেষ্ঠ মসজিদ, মহিলাদের ঘরের কোণা তাদের শ্রেষ্ঠ মসজিদ। এই জন্যই পুরুষদের এতেকাফ করতে হয় মহল্লার মসজিদে, আর মহিলাদের এতেকাফ করতে হয় বন্দর বাজার জামে মসজিদে, না ঘরের কোণায়। আপনারা ঘরের কোণায় এতেকাফ করেন না কেন? ওইটা আপনাদের মসজিদ না। দেখুন আমার কথা বুঝেন কিনা, আপনারা ঘরের কোণায় এতেকাফ করেন না কেন? এটা আপনাদের মসজিদ না। মহিলারা মসজিদে না গিয়ে ঘরের কোণায় এতেকাফ করে কেন? ওইটা তাদের মসজিদ। ক্লিয়ার হইল কথা? মহল্লার মসজিদ হইল পুরুষের মসজিদ, পুরুষের ঘরের কোণা হইল মহিলাদের মসজিদ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। তাহলে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, ঘরের কোণায় একা নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নত। উভয় সুন্নত না? নারী পুরুষের সুন্নত দুই রকম। পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোণায় একা পড়া সুন্নত। এ মর্মে একটা হাদিস আছে বড় চমৎকার। হাদিসটা হলো, একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল এই মর্মে যে, ওগো আল্লাহর রাসূল, আপনার ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যখন 5 বেলার নামাজের জমাত চালু হয়, সেই জমাতে আমি শরীক হয়ে 5 বেলার নামাজটা পড়তে চাই। মদিনা শরীফের রাসূলের ইমামতিতে যেই নামাজগুলি জমাতে হয়, ওই নামাজের জমাতে শরীক হওয়ার জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। কেন? কারণ মদিনা শরীফের জমাতে শরীক হইলে, মসজিদে নববীর জমাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। এটা মনে রাখেন জীবনভর। মসজিদে নববীর জমাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। এই সওয়াবটা পাওয়ার জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। আপনার অনুমতি সাপেক্ষে আপনার ইমামতিতে যখন মসজিদে নববীতে জমাতে নামাজ চলে, সেই জমাতে আমি শরীক হতে চাই, যেন আমিও 50,000 রাকাতের সমান সওয়াব পেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি না দিয়া বলে দিলেন, এই পরিমাণ সওয়াবই তুমি ঘরের কোণায় একা পড়লে পাবে। পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, রাসূল বলে দিলেন মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এই হাদিসে আমরা কি পাইলাম? একটা মহিলা মসজিদে নববীর জমাতে শরীক হইতে চাইছিল, যেই জমাতের ইমাম স্বয়ং রাসূল। শরীক হওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চাইছিল, রাসূল অনুমতি দিয়েছিলেন।
না বারণ করেছিলেন? তাহলে আজকাল যে সমস্ত মহিলারা তারাবি পড়ার জন্য, তারাবি জমাতে পড়ার জন্য এই মহল্লার থেকে সেই মহল্লায়, এই বাড়ির থেকে সেই বাড়িতে, এই গ্রাম থেকে সেই সেই গ্রামে যায়, এরা রসুল থেকে বেশি বুঝলো নাকি? রসুল অনুমতি দেন না, তুমি যাও, বোঝা গেল তুমি বেশি বুঝো, রসুল কম বুঝেন, তুমি এত বড় পণ্ডিত নি কেন? হাদিস বুঝে থাকলে এবার বলেন, 5 বেলার নামাজ, তারাবিহের নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়া নারী পুরুষ সকলের জন্য সুন্নত, না শুধু পুরুষের জন্য সুন্নত? মহিলাদের জন্য সুন্নত সম্পূর্ণ বিপরীতটা। ঘরের কোনায় একা পড়া মহিলাদের জন্য সুন্নত, আর মসজিদে গিয়া জমাতে পড়া পুরুষের জন্য সুন্নত। এইরকম নারী পুরুষের আমলের মধ্যে, বিভিন্ন আমলের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে। যেমন জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক এতক্ষণ যে আলোচনা হইল, এই আলোচনার সারমর্ম হলো 5 বেলা এবং তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়া পুরুষের জন্য সুন্নত, ঘরের কোনায় একা পড়া মহিলাদের জন্য সুন্নত। কোন মহিলা যদি এই মনের শখে ঘরে একা না ফিরে মসজিদে গিয়ে জমাতে শরীক হয়, সুন্নতের খেলাফ নামাজ পড়লো, এই জন্য তার নামাজের সব নষ্ট হবে। ঠিক তেমনি ভাবে কোনো পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া জমাতে শরীক না হইয়া ঘরে একা নামাজ ফিরে নেয়, সেও সুন্নতের খেলাফ নামাজ পড়লো, তার নামাজেরও সব নষ্ট হবে। এমন সব নষ্টকে শরীয়তের পরিভাষায় মকরু বলা হয়। পুরুষ একা নামাজ পড়লে মকরু, মহিলা জমাতে শরীক হইলে মকরু। পুরুষে একা নামাজ পড়লে মকরু, মহিলা জমাতে শরীক হইলে মকরু। এখানে একটা সুন্দর একটা বিশ্লেষণ আছে, আপনাদের মনোযোগে শোনা দরকার। পুরুষ যদি মসজিদের জমাতে শরীক না হইয়া ঘরে একা একা নামাজ পড়ে, নামাজ মকরু হবে, সওয়াব নষ্ট হবে। নামাজটা কোন রকম আদায় হয়ে যাবে, তবে সওয়াব নষ্ট হবে। সওয়াব নষ্ট হইলে দুনিয়ার ক্ষতি না আখিরাতের ক্ষতি? আখিরাতের ক্ষতি হইল, কিন্তু দুনিয়ার সামান্য কিছু উপকার হইল। কি উপকার? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো, মসজিদে আসা যাওয়ার কষ্ট থেকে বাঁচলো। মসজিদে যদি গাড়ি নিয়ে আসা যাওয়া করতে হয়, তাহলে গাড়ির তেল খরচ বাঁচলো। ক্ষতি হইল আখিরাতের, লাভ হইল দুনিয়ার। ক্ষতি হইল আখিরাতের, লাভ হইল দুনিয়ার। এটাকে আমি বলি আম গেলেও সালা রইল। আখিরাতের ক্ষতি হইল আম গেল, দুনিয়ার উপকার হইল সালাটা রইল। কিন্তু মহিলা যদি মসজিদের জমাতে শরীক হতে যায়, সওয়াবও গেল, সময়ও গেল, শ্রমও গেল, তেলের পয়সাও গেল, আমও গেল, সালাও গেল। আমও গেল, সালাও গেল। এটা কেতনা বড় বুদ্ধিমতী মহিলা যে এটার আমা যায় সালাওয়া যায়, খবর নাই। কথা বুঝলেন কিনা দেখেন। আজকাল এই চরমপন্থী লামজাবিরা এই সমস্ত মহিলাদেরকে উস্কানি দিছে। কি কইয়া উস্কানি দিছে? হয় নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। আল্লাহর রসুল বিভিন্ন হাদিসে বলেছেন ব্যবধান আছে। রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন পুরুষের নামাজের বিভিন্ন কাজে, মহিলাদের নামাজের বিভিন্ন কাজে ব্যবধান আছে। রসুল বলেন ব্যবধান আছে, লামজাবিরা কয় ব্যবধান নাই। রসুলের কথা মানলো না রসুলের কথার বিরুদ্ধে বিদ্রোহ করলো? রসুলের কথার বিরুদ্ধে বিদ্রোহ করলেই আহলে হাদিস হয়, আহলে হাদিস হয়। যেহেতু নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই, এই জন্য পুরুষদেরকে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। এই পর্যন্তই কথা শেষ নয়। সবচেয়ে বড় মজার কথা যেটা, এটা হইল লামজাবিরা বর্তমান যুগের ফেতনাবাজ লামজাবিরা কয় মহিলাদেরকেও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, এবং পুরুষের যেভাবে মুখ ঢাকা রাখার কোনো বিধান ইসলামে নাই, মহিলাদেরও চেহারা ঢেকে রাখার কোনো বিধান ইসলামে নাই। সারমর্ম কি দাঁড়াইল?
মহিলা মসজিদে যাওয়া লাগবো, মুখ খোলা রাখা লাগবো, মহিলা মসজিদে যাওয়া লাগবো, মুখ কান খোলা রাখা লাগবো, এই না সার্বম্ব দাঁড়াইল? তোর মতলবটা কিতাব আলা করিয়া কো। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এরা সামাজিক কর্মকাণ্ডে মহিলাদেরকে জড়াইয়া পথে ঘাটে মহিলাদের মুখ দেখতে চায়। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এরা সমাজের কর্মকাণ্ডে মহিলাদেরকে জড়াইয়া পথে ঘাটে মহিলাদের মুখ দেখতে চায়। আর যারা বলে নারী পুরুষ নমাজে সমান, এরা মহিলাদেরকে ঘর থেকে বের করে মসজিদের ভিতরে নিয়ে এরা আল্লাহর ঘর মসজিদের ভিতরে মহিলাদের মুখ দেখতে চায়। মুখ দেখতে চায় দুই দলই, এক দলে পথে ঘাটে দেখতে চায়, এক দলে আল্লাহর ঘরের ভিতরে দেখতে চায়। একদল গরু সুরের মতো, আর একদল মসজিদের কোরআন সুরের মতো। আপনারা কিতা মনে করেন বল, গৃহস্থের গরু চুরির বেশি গুণা না মসজিদের গড়ি চুরি বেশি গুণা? ফতে ঘাটে বেটিনদের মুখ দেখলে বেশি গুণা না মসজিদের ভিতরে বেটিনদের মুখ দেখলে বেশি গুণা? এই খামখানেরা করতে চায়। এই কারণে কয় মহিলা ও মসজিদে জমাতে শরীক হতে হবে এবং মুখ খুলে রাখতে হবে। মতলবটা কি তোর? এই সমস্ত ফিতনাবাজ লামাযহাবীরা মহিলাদের মসজিদে আসতে হবে, জমাতে নামাজ পড়তে হবে, মুখ খোলা রাখতে হবে, এই সমস্ত ফিতনাবাদী কথা যারা বলে, এরাও নিজেদের ভ্রান্ত দাবির পক্ষে একটা হাদিস দিয়া দলিল পেশ করে। যত বাতিল দল আছে মুসলমানের মধ্যে সব বাতিলে ওই কোরআন হাদিসকে নিজের পক্ষে দলিল হিসাবে ব্যবহার করতে চায়। কেন? সাধারণ মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। এরাও একটা হাদিসকে নিজের পক্ষে দলিল হিসাবে ব্যবহার করতে চায়। এদের দলিলটা কেমন বুঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ বলি। একজন জানা শোনা চিনা জানা একটা সুর, সমাজের মানুষের জানে এ সুর, আমিও চিনি তারে, আমারও চিনি। একদিন আমারে কয়, হুজুর সুরের বিরুদ্ধে যখন ওয়াজ করেন তখন তো আর কম করেন না, কিন্তু জান বাঁচানি যে ফরজ এই ওয়াজটা করেন না কেন? কোরআন হাদিসের বিধান মতে তো জান বাঁচানি ফরজ, এই ওয়াজটা করেন না কেন? আমি যত করি, কয় আমি যত চুরি করি জান বাঁচানির লেগেই করি, আমি কোনো কাজ কাম করতে পারি না, চুরি না করলে না খাইয়া মরতে হবে, এই জন্য জান বাঁচানির লেগে চুরি করি। আমি এই জান বাঁচানির ফরজ আদায় করবার লেগে চুরি করি। বলেন সুরের পক্ষেও দলিল দেয়নি কোরআন হাদিস দিয়া? এই মুসলমান নামদারি এমন কোন বাতিল দল নাই যারা নিজেদের ভ্রান্ত মতবাদের পক্ষে কোরআন হাদিসের দলিল না দেয়। ঠিক তেমনি ভাবে ভ্রান্ত মতবাদী লামাযহাবীরা যে কইল যে মহিলাদের মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে এবং চেহারা খোলা রাখতে হবে, এরাও রসুলের একটা হাদিসকে দলিল হিসাবে ব্যবহার করে। সেই হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, তোমাদের কোনো মহিলা যদি মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে চায় তাহলে তাদের বাধা দিও না। এই হলো হাদিসটা। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, কোনো মহিলা যদি মসজিদে এসে জমাতে নামাজ পড়তে চায় তাহলে তাদেরকে বাধা দিও না। এর মানে হইল সুন্নত না অনুমতি আছে? সুন্নত না অনুমতি আছে? অনুমতি আছে। এই হাদিসটাকে লামাযহাবীরা তাদের ভ্রান্ত দাবির পক্ষে দলিল হিসাবে ব্যবহার করে থাকে। অথচ সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিসটা রাসূল যে পরিবেশের জন্য বলেছিলেন, রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সেই পরিবেশ আর নাই। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যে পরিবেশ সমাজে সৃষ্টি হয়েছে, এই পরিবেশটা যদি রাসূল দুনিয়াতে থাকতে দেখতেন তাহলে রাসূল নিজেই নিষেধ করে দিতেন, সাবধান মহিলাদেরকে মসজিদে যেতে দিও না। রাসূল হাদিস বলেছেন, নবীর বিবি আয়েশা হাদিসের ব্যাখ্যা বলেছেন, যে পরিবেশের জন্য রাসূল বলেছিলেন সেই পরিবেশ আর নাই। পরিবেশটা কেমন ছিল যে আপনাদেরকে বোঝাবার জন্য আরেকটা হাদিসের কথা বলি, শুনে।
রাসূলের যুগে এক ব্যক্তি নূতন মুসলমান হলো। নূতন মুসলমান হয়ে রাসূলের কাছে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আমি এতদিন বেদিন কাফির ছিলাম, সমাজের প্রচলিত সব রকমের হারাম কাজ আর গুনার কাজে লিপ্ত ছিলাম। এখন আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সব রকমের গুনাহ তওবা করে ছেড়ে দিয়েছি, আর জীবনে কোনো গুনাহ করব না। তবে একটা গুনাহ এমন আছে যা আমি আগেও করতাম, মুসলমান হওয়ার পরেও করতে হবে। কি কয় লোকটা? একটা গুনাহ এমন আছে যা মুসলমান হওয়ার আগেও করতো, মুসলমান হওয়ার পরেও করতে হবে। রাসূল জিজ্ঞাসা করলেন, এইটা কোন গুনাহটা যেটা তুমি মুসলমান হওয়ার আগেও করতে, মুসলমান হওয়ার পরেও করতে হবে? গুনাহটা কোনটা? তিনি বলেন, গুনাহটা হইল জিনার গুনাহ। আমি মুসলমান হওয়ার আগেও জিনা করতাম, মুসলমান হইছি, এখনো জিনা আমার করতে হবে, এটা ছাড়তে পারবো না। রাসূল খুব ঠান্ডাভাবে জিজ্ঞাসা করলেন, তুমি যে মুসলমান হওয়ার পরেও জিনা করবে, বলো তো তুমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে না নিজের মা বোনের সাথে জিনা করবে? লোকটা বলে, না হুজুর, আমার নিজের মা বোনের সাথে জিনা করবো না, আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করবো। রাসূল আবার ঠান্ডাভাবেই জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, তাহলে অন্য লোককে তোমার মা বোনের সাথে জিনা করতে দিবে কিনা বলো? কয়, না, এটা দিতাম না, আমার মা বোনের সাথে অন্য লোকরা জিনা করতে দেবে, আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করব। রাসূল বলেন, তোমার মা বোনের সাথে অন্য লোকরা জিনা করতে দিবে না কেন? সে বলে, আমার প্রেস্টিজ নষ্ট হয়, প্রেস্টিজ, আমার মান ইজ্জতে আঘাত লাগে। রাসূল বলেন, তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে ব্যাঘাত হয়, তুমি যার মা বোনের সাথে জিনা করবে তার কি মান ইজ্জতে ব্যাঘাত হয় না? লোকটা বলে, ঠিকই তো বলছেন হুজুর, আমি তো অত গভীরভাবে আগে বুঝতে পারিনি, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেভাবে আমার অপমান হয়, ঠিক তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলে তারও তো অপমান হয়। বুঝতে পারছি হুজুর, আমি কথা দিলাম আর কোনোদিন জিনাও করবো না। এই লোকটা পরবর্তী জীবনে বলে, রাসূল যেদিন বলেছিলেন যে অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তাদের মানহানি হয়, রাসূলের সেই কথার থেকে আমি বুঝেছি অন্য লোকের মা বোনের দিকে কুনজরে দেখলেও তাদের মানহানি হয়। আপনারা কি বুঝলেন ওই হাদিস থেকে? অন্য লোকের মা বোনের সাথে শুধু জিনা করলেই তাদের মানহানি হয় না, তাদেরকে কুনজরে দেখলেও মানহানি হয়? যেহেতু আমি রাসূলের কথার থেকে বুঝতে পেরেছি অন্য লোকের মা বোনকে কুনজরে দেখলেও তাদের মানহানি হয়, এই জন্য রাসূল এই কথাটা বলার পর থেকে জীবনে কোনোদিন আমি কোনো লোকের মা বোনের চেহারার দিকে কুনজরে তাকাইনি, তাদের মানহানি হওয়ার থেকে রক্ষা করার জন্য। হাদিসটা বুঝে থাকলে বলেন, রাসূলের জমানায় পরিবেশটা কেমন ছিল? অগত্যা যদি কোনো মহিলার চেহারা বিশেষ কোনো প্রয়োজনে খুলতে হইতো, অথবা অনিচ্ছাবশত ফতে ঘাটে কোনো মহিলার চেহারা যদি খুললেও যাইতো, তাহলে রাসূলের যুগের সাহাবাগণ ওদের দিকে কুদৃষ্টিতে তাকাতেন না দৃষ্টি ফিরিয়ে নিতেন? এই পরিবেশে রাসূল বলেছিলেন, তোমাদের মা বোন যদি মসজিদের জমাতে শরীক হইতে চায়, বাধা দিও না। এই পরিবেশটা আপনাদের যুগেও আছে, এই পরিবেশটা 100 বছর আগেও ছিল। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীর বিবি আয়েশা বলেন, যতদিন নবী দুনিয়াতে ছিলেন ততদিন এই পরিবেশ সমাজে বিদ্যমান ছিল। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই পরিবেশ নাই। 99 জন মুসলমান যদি একটা মহিলার চেহারা খোলা ফাইলেও দেখে না, এর মধ্যে একটা মুসলমান এমন পাওয়া যায় মহিলার চেহারা খোলা ফাইলে দেখতে চায়। এমন পরিবেশ নবীর যুগে ছিল না। এই জন্য নবী বলেছিলেন মহিলারা মসজিদের জমাতে শরীক হতে পারবে। নবীর ইন্তেকালের পরে যেহেতু সমাজে এই পরিবেশ নাই, কাজে এখন থেকে নবীর বিবি আয়েশা বলেন, যেটা বুখারী শরীফের হাদিস, নবীর বিবি আয়েশা বলেন, এখন থেকে নবীর যুগের পরিবেশ ফিরে না আসা পর্যন্ত মহিলাদের জন্য মসজিদে গিয়ে জমাতে শরীক হওয়ার অনুমতি নাই। এবার বুঝে থাকলে বলেন, না মজাবিরা যেই হাদিস দিয়া দলিল দিল, দলিল হইল, দলিল হইল না ভ্রান্ত দলিল? ভ্রান্ত দলিলের একটা উদাহরণ দেই শুনে। এক ব্যক্তি আরেক ব্যক্তিরে জিজ্ঞাসা করে, তোমার নাম কি ভাই? সে কয়, আমার নাম আব্বাস।
কি নাম? এখন তাহলে তো তুমি আমার মিতা, তোমার নাম যেহেতু আব্বাস, কাজেই তুমি আমার মিতা। কয় আমি তোমার মিতা কেমনে হইলাম? তোমার নাম কি আব্বাস? কয় না, আমার নাম আব্বাস না। তোমার নাম আব্বাস তো আমার নাম আব্বাস, তোমার মিতা কেমনে হইলাম? কয় আমরা বাড়িতে আছে একটা গাব গাছ, তোমার নাম আব্বাস আর আমার বাড়িতে আছে গাব গাছ, এই কারণে তুমি আমার মিতা। আব্বাসে আর গাব গাছে মিলাইয়া যেমন ভাবে মিতা বানাইছে, ঠিক তেমনি ভাবে অনুমতির হাদিস যে সীমিত, পরে যে অনুমতি নিষিদ্ধ হইয়া গেছে, ওইটারে দিয়া এই বান্দরেরা তাদের ভ্রান্ত মতের দলিল বানাইছে। এবার বুঝে থাকলে বলেন, লামাজাবিরা মহিলাদের মসজিদে জমাতে শরীক হওয়ার জন্য যেই হাদিস দিয়ে দলিল দিছিল নবীর বিবি আয়েশা, বুখারী শরীফের হাদিস, কি বলেছেন? নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সেই পরিবেশ আছে নাই। কাজেই নবীর বিবি আয়েশা বলেন, পরবর্তী পরিবেশটা যদি নবী দুনিয়াতে থাকতে দেখতেন, নবী নিজেই নিষেধ করে দিতে যাইতেন মহিলাদেরকে মসজিদে জমাতে যাইতে দিও না। গেল এতক্ষণের দলিলের আলোচনা। এবার যুক্তি। মহিলার পুরুষ মসজিদের জমাতে শরীক হইয়া নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব রাসূল বলেছেন। কেন? কারণটা কি? কারণটা কি? এর কারণ হইল, এতক্ষণের আলোচনায় তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মসজিদে জমাতে নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নত না পুরুষের জন্য? মহিলাদের জন্য ঘরে একা নামাজ পড়া সুন্নত। এতটুকু কথা স্মরণ রাখুন, ভুলবেন না। মসজিদে জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোনায় একা নামাজ পড়া সুন্নত। কাজেই আপনার জন্য যে মসজিদে এসে জমাতে নামাজ পড়া সুন্নত, ধরুন কথার কথা, আপনার যদি একটা 6 মাসের শিশু বাচ্চা থাকে, না কোনো মুসলমানের জীবনে কোনোদিন 6 মাসের শিশু বাচ্চা থাকে না। ধরেন কথার কথা, এই মুহূর্তে আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে, আপনি তার বাবা, আপনার জন্য ঘরের কোনায় একা নামাজ পড়া সুন্নত না মসজিদের জমাতে পড়া সুন্নত? এবার বলুন, আপনি যখন বন্দরবাজার জামে মসজিদে তারাবির নামাজ জমাতের সাথে পড়তে যাবেন, আপনার 6 মাসের শিশু বাচ্চাকে কুলে করে নিয়ে যাবেন না ঘরে রেখে যাবেন? এটা আগে সিদ্ধান্ত। ঘরে রাখার প্রস্তাবটা আমি এখনই গ্রহণ করলাম। ধরেন 6 মাসের শিশু বাচ্চাটাকে কুলে নিয়েই বন্দরবাজার জামে মসজিদে ইমাম সাহেবের সাথে তারাবির নামাজ জমাতের সাথে পড়তে আসলেন। কত মাসের শিশু বাচ্চা? আপনি যখন এশার নামাজ পড়লেন, আপনি যখন তারাবির নামাজ 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়লেন, তখন বাচ্চাটাই পেশাব করবে না কোনো গ্যারান্টি আছে? পেশাব করবে না এমন কোনো গ্যারান্টি আছে? পায়খানা করবে না এমন কোনো গ্যারান্টি আছে? খাওয়ার জন্য কানবে না এমন কোনো গ্যারান্টি আছে? অগত্যা আপনি 12 রাকাত তারাবি পড়ছেন, 13 রাকাত তারাবি পড়ছেন, এমত অবস্থায় আপনার কুলের 6 মাসের শিশু বাচ্চা পেশাব করে দিবে। আপনার নমাজের কি উপায়? আপনার সাইটম্যানের নমাজের কি দশা? আপনার মসজিদের কি দুর্দশা? কাজেই 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে বাবার জন্য মসজিদের জমাতে শরীক হওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে সন্তান রেখে আসতে হবে ঘরে। বাধ্য হইয়া আপনি যদি শান্ত মানে তারাবির নামাজ বলেন আর 5 বেলার নামাজ বলেন, মসজিদে যদি জমাতের সাথে নামাজটা শান্ত মানে পড়তে চান, বাচ্চাটা কুলে নিয়ে মসজিদে যাওয়ার উপায় নাই, বাচ্চাটাকে ঘরে রেখে আসতে হবে। কার কাছে? তার মায়ের কাছে। কার কাছে? এবার আপনার 6 মাসের শিশু বাচ্চাটাকে ঘরে তার মায়ের কাছে রেখে আসলেন, বন্দরবাজার মসজিদের ইমাম সাহেবের পিছনে 20 রাকাত তারাবিহের নামাজ পড়া শুরু করলেন। আমার বাচ্চাটা পেশাব করে দিল কিনা, আমার বাচ্চাটা পায়খানা করে দিল কিনা, আমার বাচ্চাটা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে কিনা, আমার বাচ্চাটা না খাইয়া ঘুমাইয়া পড়তেছে কিনা, এমন কোনো টেনশন থাকবে? কেন? মায়ে দেখাশোনা। তাইলে আপনি যে ইমাম সাহেবের পিছনে 20 রাকাত তারাবি পড়লেন 1 ঘন্টায়, আরো এশার নামাজ পড়লেন আধা ঘন্টায়, 1.5 ঘন্টা যে নিশ্চিন্ত মানে জমাতে নামাজটা পড়তে পারলেন, কার কারণে? মার কারণে। মা যেহেতু আপনার 6 মাসের শিশু বাচ্চা দেখাশোনা করে, এই জন্য বাচ্চার ব্যাপারে আপনার কোনো টেনশন নাই। আপনি টেনশন মুক্ত অবস্থায় মসজিদে এসে জমাতে নামাজ পড়তে পারলেন একমাত্র বাচ্চার মায়ের কারণে। আর ইসলামের বিধান হইল,
একজনের কারণে যদি আরেকজন একটা নেক আমলের সুযোগ পায়, তাহলে ওই লোকটা নেক আমল কইরা যে সওয়াব, যার কারণে সুযোগ পাইল সে না কইরাও সেই সব। এটা হইল পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়লে যেই সব, রসুল যে বলেছেন মহিলারা ঘরের কোনায় একা পড়লে সেই সব, এর যুক্তি এতক্ষণ আলোচনা করছি দলিল, আর এখন এর আলোচনা হইল যুক্তি। বলেন, পুরুষ মসজিদে জমাতে নামাজ পড়ে যেই সব পায়, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লেও সেই সব পাবে। ইসলামের এই বিধানের পক্ষে কোনো যুক্তি নাই না? চূড়ান্ত যুক্তি আছে? চূড়ান্ত যুক্তি। আরেক বেটা সাফাবাজ, সাফাবাজ বুঝেন তো? চাপাবাজ। আরেক লোক চাপাবাজ বলে, হুজুর আমার 6 মাসের কোনো বাচ্চা নাই, আমি বিবির কাছে বাচ্চা দিয়ে আসার কোন দরকার নেই, আমরা স্বামী স্ত্রী দুজন একসাথে মসজিদে জমাতে শরীক হলে অসুবিধা কি? আলেমদের জন্য বলবো অসুবিধা এটাই, বুখারী শরীফের হাদিসে নবীর বিবি আয়েশা যেটা বলেছেন, তুমি মসজিদে আসা যাওয়ার পথের যত পুরুষ তোমার কোন নজরে দেখবো, সবগুলির গুনার বোঝা তোমার মাথায় চাপানো হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে পুরুষ ভিন্ন নারীকে দেখলো এই পুরুষের উপর আল্লাহর লানত, আর যেই মহিলা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন পুরুষকে দেখার সুযোগ দিল, এই মহিলার উপর আল্লাহর লানত। গেল এক আলেমদের জন্য জবাব। আপনারা যারা আলেম নন তাদের জন্য বলছি, আপনার কোনো 6 মাসের শিশু বাচ্চা নাই, আপনি আপনার বিবিকে নিয়ে তারাবির নামাজ জমাতে পড়ার জন্য বন্দর বাজার জামে মসজিদে অংশগ্রহণ করলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাব জানতে হইলে আমাদের প্রথমেই জানা থাকতে হবে, মহিলাদের দায়িত্ব শুধু স্বামীর শিশু লালন পালন করা নয়। মহিলাদের যে সমস্ত দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পণ করা হয়েছে, এর মধ্যে একটা দায়িত্ব হইল স্বামীর ঘর দেখাশোনা করা, 2 নম্বর দায়িত্ব হইল ঘরের মাল সামান দেখাশোনা করা, 3 নম্বর দায়িত্ব হইল সন্তান লালন পালন করা। তোমার 6 মাসের কোনো শিশু বাচ্চা নাই, এই জন্য তুমি বউরে লইয়া মসজিদে যাও, তোমার ঘর দেখাশোনা করবো কে? তুমি মসজিদে তোমার বউরে লইয়া গেলে তোমার ঘরের মাল সামান দেখছি সুরে নিয়ে গেলে কে দেখবে? কে বিচারের ব্যবস্থা করবে? কাজেই শুধু বাচ্চা ফালাই কি মহিলার কাজ না, আরো কাজ আছে। সবগুলি কাজে ব্যাঘাত হবে যদি তোমার বিবি সহ মসজিদে জমাতের নামাজ পড়তে চাও। আরেকটা যুক্তি বলি, আমি পৃথিবীর যত দেশে ভ্রমণ করার সুযোগ পেয়েছি, সবগুলি দেশে দেখেছি একটা সরকারি আইন আছে, ট্রাফিক সিগন্যাল আইন। ট্রাফিক সিগন্যাল আইন, রাস্তার মুড়ে মুড়ে বিভিন্ন রং বেরঙের বাতি জ্বলে, লাল বাতি, সবুজ বাতি। সরকারি আইন মতে যে গাড়িওয়ালার সামনে লাল বাতি জ্বলে সেই গাড়ি চলবে না থামবে, আর যেই গাড়ির সামনে সবুজ বাতি জ্বলে সেই গাড়ি থামবে না চলবে। সবগুলি সরকারি আইন করলো কেন? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবার। চৌরাস্তার মোড়ের মধ্যে 4টা রাস্তার থেকে 4টা গাড়ি যদি একসাথে আসে, একটার সাথে আর একটা টেস্ট লাগবে, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, প্রাণহানি হবে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হবে। এটার থেকে রক্ষা করার জন্য সরকারি আইনটা করছে। কিন্তু ঘটনাক্রমে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, সামনে 3 রাস্তার মোড়ে গিয়া দেখেন ট্রাফিক সিগন্যাল রেড লাইট জ্বলে, ট্রাফিক সিগন্যাল রেড লাইট জ্বলে, কিন্তু রাস্তা তার কোনো গাড়ি নাই। ডাইনের রাস্তা তো কোনো গাড়ি নাই, বায়ের রাস্তা তো আর কোনো গাড়ি নাই, সামনের রাস্তায় কোনো গাড়ি নাই, আপনি যে রাস্তা দিয়ে আসছেন এই রাস্তাতেও কোনো গাড়ি নাই। তাহলে 4 রাস্তায় 4 গাড়ি না, একটা মাত্র গাড়ি। লাইট কোনটা জ্বলে? লাল। আপনি যদি না মান্য চলে যান ওইবে, কিন্তু অন্য গাড়ির সাথে টক্কর লাগবে না, কারণ কোনো গাড়ি নাই তো, অন্য গাড়ির সাথে টক্কর লাগবে না। এই কারণে আপনি যদি গাড়ি নিয়ে চলে যান, অ্যাক্সিডেন্ট তো হবে না ঠিক, সরকারি আইন লঙ্ঘন হবে কিনা, ট্রাফিক পুলিশে তোমারে ধরবে কিনা, জরিমানা করবে কিনা। তখন যদি বলো অ্যাক্সিডেন্টের আশঙ্কা নাই, আমি রেড লাইট মানছি না, অসুবিধা কি? এই প্রশ্নের যেই জবাব, তোমার কোনো শিশু বাচ্চা নাই, তোমার বউরে লইয়া যা মসজিদ তারাবির নামাজ জমাতে পড়তে গেলে অসুবিধা কি? ওই প্রশ্নের সেই জবাব সরকারের রেড লাইট যেমন কারণ থাকলেও মানতে হবে, না থাকলেও মানতে হবে। নবীর সুন্নত মহিলাদের ঘরের কোনায় একা নামাজ পড়া, তোমার শিশু বাচ্চা থাকলেও একা পড়তে হবে, না থাকলেও একা পড়তে হবে।